بسم الله الرحمن الرحيم ألف لام ميم تنزيل الكتاب لا ريب فيه من رب العالمين أم يقولون افتراه بل هو الحق من ربك لتنذر قوما ما أتاهم من نذير من قبلك لعلهم يهتدون আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমানি ভাই ও বন্ধুগণ, আমরা এখন সূরা আলিফ লাম মিম আস-সাজদা এর প্রথম 3টি আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। সূরা আলিফ লাম মিম সাজদা এটি হলো সূরা লোকমানের পরে সূরা এবং এটি হলো 32 নম্বর সূরা। এর মধ্যে 30টি আয়াত রয়েছে। এটি মক্কায় অবতীর্ণ। এই সূরার মধ্যে মূলত কোরআনে কারীম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃঢ় বক্তব্য দিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াহদানিয়াত বা তাওহীদ এবং তার কুদরত সম্পর্কে, এবং যারা শিরকপন্থী এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে বিরুদ্ধবাদী বা আনুগত্য স্বীকার করে না, বিরোধিতা করে, তাদের পরিণতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। সব মিলিয়ে এই সূরার মধ্যে আল্লাহমুখী হওয়ার জন্য, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করার জন্য, আল্লাহর আনুগত্য করার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে। তথা এক কথায় যদি বলা হয় তাহলে তাওহীদুল উলুহিয়ার প্রতি এই সূরার মধ্যে উদ্বুদ্ধ করা হয়েছে, আহ্বান জানানো হয়েছে। চলুন আমরা এই সূরার প্রথম 3টি আয়াতের অর্থ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা জানার চেষ্টা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও দয়ালু, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আপনারা জানেন যে বিসমিল্লাহ মানে আল্লাহর নামে শুরু করছি। আর রহমান যিনি পরম করুণাময়, আর রহিম যিনি পরম দয়ালু। সুতরাং অর্থ হচ্ছে পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আলিফ লাম মিম, এই এখানে যে 3টা অক্ষর আমরা পেলাম আলিফ লাম মিম, এগুলোকে বলা হয় হুরুফ মুকাত্তাআত, মানে মানে অবিন্যস্ত বা বিচ্ছিন্ন অক্ষরসমূহ বা বর্ণসমূহ। তো এগুলো দ্বারা কোনো বাক্য তৈরি হয়নি। সুতরাং এগুলোর অর্থ কি সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু তার রাসূলকে বলে দেননি বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে বলে যাননি, এই জন্য এই আলিফ লাম মিম অর্থ কি এগুলোর অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানে না। 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তানজিলুল কিতাবি লা রাইবা ফিহি মির রাব্বিল আলামিন। তানজিলুল কিতাব মানে আল কিতাব মানে এই কিতাব, অর্থাৎ আল কোরআন। তানজিল মানে নাজিল করা। হ্যাঁ, এই কোরআনকে যে নাজিল করা হয়েছে, লা রাইবা ফিহি, লা মানে নাই, রাইবা মানে সংশয় বা সন্দেহ, ফিহি এই কোরআনের নাজিলের ব্যাপারে সন্দেহ নাই। কি সন্দেহ নাই? যে মিন রব্বিল আলামিন, যে ওটা তানজিল মানে নাজিল করা হয়েছে, মিন মানে হইতে, রব মানে প্রতিপালক, আল আলামিন মানে জগৎসমূহের প্রতিপালকের থেকে বা জগৎসমূহের প্রতিপালকের পক্ষ থেকে এই কিতাব নাজিল করা হয়েছে, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই। এটা এই হলো অর্থ। তানজিলুল কিতাবি লা রাইবা ফিহি মানে লা রাইবা ফিহি, কোনো সন্দেহ নাই যে তানজিলুল কিতাব এই কিতাবটি নাজিল করা হয়েছে মির রাব্বিল আলামিন। এটা হলো অর্থ তোলার জন্য, আমরা আমাদের ভাষায় বোঝার জন্য এভাবে বলছি আর কি। মানে আয়াতের মূল উদ্দেশ্য হলো এটা, মির রাব্বিল আলামিন মানে জগৎ সমূহের প্রতিপালক এর পক্ষ থেকে এই কিতাব যে নাজিল করা হয়েছে এতে কোনো সন্দেহ নাই। সুতরাং এখানেই বলা হচ্ছে যে কোরআন কোনো মানুষের তৈরি করা, মানুষের রচনা করা, কিংবা কোনো ফেরেশতার, কোনো জিনের বা পৃথিবীর মানে কোনো মখলুকের এখানে কোনো অবদান নাই। মানে এটা পুরোটাই আল্লাহ কর্তৃক নাজিলকৃত। আর যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক নাজিলকৃত,
সুতরাং তার মধ্যে কোনো বৈপরীত্য নেই, তার মধ্যে কোনো ক্ষতি নেই, তার মধ্যে কোনো কষ্ট নাই, হ্যাঁ, তার মধ্যে কোনো ভুলভাল নেই, তার মধ্যে কোনো মানে বাজে বা খারাপ কোনো কিছু নেই। বরং যেহেতু রব্বুল আলামিনের পক্ষ থেকে এটি নাজিলকৃত, সুতরাং এর মধ্যে শুধু কল্যাণ আর কল্যাণ, মানুষের জন্য উপকার আর উপকারে ভরপুর। হ্যাঁ, যেহেতু রব্বুল আলামিনের পক্ষ থেকে এটা নাজিল করা হয়েছে, আর রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল করা হয়েছে, এই কথা বলে বোঝানো হয়েছে যে যিনি সমগ্র মখলুকাতকে মানে প্রতিপালন করছেন, পরিচর্যা করছেন, লালন পালন করছেন, দেখভাল করছেন, হ্যাঁ, মানে পরিচালনা করছেন, তো সেই রব এই কিতাব নাজিল করেছেন। তার মানে এই কিতাবটা নাজিল করা মানে তার রুবুবিয়ারই একটা অংশ। হ্যাঁ, তার মানে বান্দার জন্য যা দরকার, বান্দার জন্য যা কল্যাণকর, সেটা দেখাবার জন্য, সেটা বান্দাকে জানাবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাব মানুষের কাছে, মানুষের জন্য আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল করেছেন। সুতরাং এটা অনুসরণ করা মানুষের জন্য কল্যাণকর, আর এটাকে মেনে চলা মানুষের জন্য কল্যাণকর। এটার বিরোধিতা করা কিংবা দূরে থাকা মানুষের জন্য ক্ষতির কারণ। কারণ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আলো, বাতাস, অক্সিজেন ইত্যাদি যা কিছু আমাদের দরকার সব কিছু যিনি দিয়েছেন, সেই রব, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই এই কিতাবটি আমাদেরকে মানে আমাদের জন্য তিনি প্রেরণ করেছেন। সুতরাং আমাদের জন্য যা উপকারী তা এখানে বলা হয়েছে, এবং আমাদের জন্য যা ক্ষতিকর তা থেকে এই কিতাবে আমাদেরকে সতর্ক করা হয়েছে। 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আম ইয়াকুলুনা ইফতারাহ, দম ছাড়লে, আম ইয়াকুলুনা মানে তারা কি বলে, ইফতারাহু মানে তিনি উহা সৃষ্টি করেছেন, তিনি উহা মানে মিথ্যাভাবে রচনা করেছেন, এটা কি তারা বলতে চায়, এটা কি তারা বলে? আম ইয়াকুলুনা ইয়াকুলুনা বহুবচন, তারা কি বলে ইফতারাহু যে তিনি উহা রচনা করেছেন, তৈরি করেছেন, মানে কাফেররা কি বলতে চায় যে এই কোরআন, এই কিতাব, আল্লাহর কিতাব, এই কোরআনকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তৈরি করে এটা আল্লাহর নাম দিচ্ছে বা বলছে যে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, এরকম কি তারা বলতে চায়? তো এখানে যদিও প্রশ্নবোধক চিহ্ন, কিন্তু মানে প্রশ্নবোধক বাক্য, কিন্তু এই প্রশ্নটা এটা হলো মানে একটা জিনিসকে সাব্যস্ত করার জন্য। এর অর্থ হলো যে তারা এটা দাবি করছে, কাফেররা এটা দাবি করছে বা এটা বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তৈরি করেছে, এটা তারা বলছে, এটা তাদের কথা, এটা তাদের দাবি। আমরা অনেক সময় মানুষকে মানে এভাবে বলি যে, যেমন ছোটো বাচ্চাদেরকে আমরা বলি না যে তুমি কি খাবা, তার মানে কি, তার মানে তুমি খাও, তোমার খাওয়া দরকার, হ্যাঁ, এটা আর কি। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তারা কি বলে যে সে মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাব রচনা করেছে, তার মানে হ্যাঁ, তারা এটা দাবি করছে, কাফেররা এটা দাবি করছে যে এই কিতাবটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যাভাবে রচনা করেছে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথার উত্তর দিচ্ছেন, বাল হুয়াল হাক্কু মির রাব্বিকা, বরং হুয়া মানে উহা, আল হাক্কু মানে সত্য, মিন রব্বিকা তোমার রবের পক্ষ থেকে আগত, বরং এই কিতাব, উহা মানে এই কিতাবটি তোমার রবের পক্ষ থেকে আগত মহাসত্য কিতাব, বরং উহা মানে এই কিতাবটি তোমার রবের পক্ষ থেকে নাজিলকৃত মহাসত্য কিতাব। তার মানে তাদের কথা সত্য নয়, বরং এটি তোমার রবের পক্ষ থেকে নাজিলকৃত। সুতরাং এখানে তোমার উপর সন্দেহ করার, হে রাসূল, তোমার উপর সন্দেহ করার কারো কোনো অধিকার নেই, কারো কোনো সুযোগ নাই। বরং যারাই এই ধরনের উল্টাপাল্টা অভিযোগ করবে তারা ভুল পথে আছে এবং তারা বাতিল। বরং সঠিক কথা হলো যে এই কিতাবটি
তোমার রবের পক্ষ থেকে নাজিলকৃত মহাসত্য একটি কিতাব। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটা কেন নাজিল করেছেন সেটাও তোমরা শুনে রাখো। লিতুনযিরা কওমান মা আতাহুম মিন নাযীরিম মিন ক্বাবলিকা লিতুনযিরা কওমান মা আতাহুম মিন নাযীরিম মিন ক্বাবলিকা। লিতুনযিরা এটা এজন্য নাজিল করা হয়েছে যে তুমি যেন সাবধান করো, সতর্ক করো কওমান এমন সম্প্রদায়কে, এমন এক সম্প্রদায়কে যেন এটা তুমি যাতে তুমি সতর্ক করো। মা আতাহুম যাদের কাছে আসে নাই, যাদের কাছে আসে নাই, কি আসে নাই? মিন নাযীর মানে কোনো সতর্ককারী, সতর্ক করার মতো কেউ আসে নাই, মিন ক্বাবলিকা আপনার পূর্বে। তাহলে কি হলো যে কেন এই কিতাব নাজিল করেছেন? লিতুনযিরা লি মানে জন্য, তুনযিরা যে আপনি সতর্ক করবেন, মানে আপনার যাতে আপনি সতর্ক করেন। হ্যাঁ, কওম মানে সম্প্রদায়, জাতি ইত্যাদি। তো আপনি এমন ওই কওমকে যাতে আপনি সতর্ক করেন যে কওমের কাছে মা আতাহুম, মা মানে না, আতাহুম মানে এসেছে, মানে তাহলে এখন কি হলো? মা আতাহুম তাদের কাছে আসেনি, আতা মানে এসেছে, হুম মানে তাদের কাছে, আর মা আগে বললাম এটা না, তাহলে এখন একসাথে করলে মা আতাহুম তাদের কাছে আসেনি। কে আসেনি? মিন নাযীরিন মানে কোনো সতর্ককারী। হ্যাঁ, কোনো সতর্ককারী অর্থাৎ কোনো নবী রাসূল, এমনকি কিতাবও হতে পারে, কিতাবটাও একটা সতর্ককারী, তো কিতাবও হতে পারে, কোনো সতর্ককারী আসে নাই। মিন ক্বাবলিকা মানে তোমার রবের, মিন ক্বাবলিকা মানে তোমার তোমার পূর্বে, মিন ক্বাবলিকা মিন মানে হইতে, ক্বাবলিকা মানে তোমার পূর্বে, তাই মিন ক্বাবলিকা তোমার পূর্বে কোনো সতর্ককারী আসে নাই। তাহলে যে কওমের কাছে তোমার পূর্বে কোনো সতর্ককারী আসে নাই সেই কওমকে বা এমন কওমকে সতর্ক করার জন্য তার মানে এই কিতাব নাজিল হয়েছে। তাহলে কি হবে? লাআল্লাহুম ইয়াহতাদুন আশা করা যায় তারা হেদায়েত প্রাপ্ত হবে। হ্যাঁ, আশা করে তারা হেদায়েত প্রাপ্ত হবে, মানে সঠিক জিনিসটা তারা পারবে। লাআল্লাহুম মানে আশা করা যায় তারা, লাআল্লাহ মানে আশা করা যায়, হুম মানে তারা, ইয়াহতাদুনা মানে হেদায়েত প্রাপ্ত হবে, সঠিক পথের দিশা পাবে, তারা সঠিক পথের দিশা পাবে। তো এই আয়াত থেকে 3 নম্বর আয়াত থেকে যে জিনিসগুলো বোঝানো হলো যে তাদের একটা মিথ্যা অভিযোগ কি সম্পর্কে? কিতাব সম্পর্কে। হ্যাঁ, কিতাব সম্পর্কে, কোরআন সম্পর্কে, যে তারা দাবি করে যে এটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তৈরি করেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা অনেক বড় একটা তাদের গোমরাহি এবং ভ্রষ্টতা। তো এটার জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব দৃঢ়ভাবে বললেন যে বাল হুয়াল হাক্কু মির রাব্বিকা, এটা তোমার রবের পক্ষ থেকে নাজিলকৃত মহাসত্য কিতাব। তো তাদের কথার উত্তর কিয়ামত পর্যন্ত হয়ে গেল। তারপরে এই কিতাবের নাজিলের উদ্দেশ্যটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লিতুনযিরা কওমান মা আতাহুম মিন নাযীরিম মিন ক্বাবলিক, এই কিতাব দ্বারা আপনি এমন সম্প্রদায়কে সতর্ক করবেন যাদের কাছে আপনার পক্ষ থেকে কোনো সতর্ককারী, মানে আপনার পূর্বে কোনো সতর্ককারী আসে নাই। হ্যাঁ, যাদের কাছে আপনার পূর্বে কোনো সতর্ককারী আসে নাই আর কি। লাআল্লাহুম ইয়াহতাদুন আশা করা যায় তারা সঠিক পথ প্রাপ্ত হবে, হেদায়েত প্রাপ্ত হবে। তো তাহলে বোঝা গেল যে এই কিতাবকে আমাদের মানে মহাসত্য বলে জানতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিলকৃত মহাসত্য বিশ্বাস করতে হবে, এবং এটা দ্বারা আমাদেরকে মানুষকে নিজেদেরকে সতর্ক হতে হবে এবং অপরকে ওয়াজ করা, নসিহত করা, সতর্ক করা এই কোরআন থেকে করতে হবে, কোরআনের আলোকে করতে হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক জায়গায় বলেছেন যে একটা হাদিসে বলেছেন যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ, একটা আয়াত আমার পক্ষ থেকে জানা থাকলেও সেটা তুমি প্রচার করো। সুতরাং আয়াত মানে কোরআনের আয়াতগুলোকে এর ব্যাখ্যা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানবো, নিব এবং সেগুলো মানুষের কাছে আমরা প্রচার করব, নিজেরাও সাবধান হব। আর যখন আমরা কোরআন পড়ব, কোরআন মানব, বিশ্বাস করব এবং কোরআনের মর্ম বুঝব, কোরআন দ্বারা নিজেরা এবং অপরকে সতর্ক করব, তখন আমরা সঠিক পথটা লাভ করব, তখন আমরা সঠিক শিক্ষাটা অর্জন করব, যেটা অর্জন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি খুশি হবেন। আল্লাহ আমাদের সবাইকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন এবং কোরআন
কোরআনের প্রতি আমাদের ঈমানকে আরও মজবুত করে দিন। কোরআনের হক আমাদেরকে আদায় করার তৌফিক দান করুন। এই কোরআনকে আমাদের জন্য মর্যাদা বৃদ্ধিকারী এবং কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশকারী, এবং কোরআনকে আমাদের হৃদয়ের বসন্ত, আনন্দঘন বসন্ত, এবং আমাদের এই কোরআনকে আমাদের অন্তরের দুঃখ, যাতনা, বেদনা, ক্লান্তি, অবসাদ দূর করার ওসিলা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। আমিন রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।